আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। নতুন দিনের সূচনা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। শুভ সকাল সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর সকালবেলা দেখতেই পারছেন সকালটা আমাদের শুরু হয়েছে সবজির পাতলা খিচুড়ি দিয়ে। কারণ সকালে এমন একটা শীত পড়েছে, কয়েকদিন যাবত তো শীত পড়েছেও, তো ভাবলাম যে খিচুড়ি একটু রান্না করা যাক। আমি কিন্তু অল্প পরিমাণে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর সেইটাই কিন্তু দুইজনে মিলে খেয়ে নিচ্ছিলাম গরম গরম খিচুড়ি। যদিও খিচুড়িটা আর কি বা শেয়ার করব, কারণ মাঝে মাঝেই তো খিচুড়ি রান্না করে খাওয়া হয়। আজকে কিন্তু সকাল সকাল রোদ ওঠেনি, বেলা 10টার দিকে কিন্তু সাভার এলাকাতে রোদ দেখা গিয়েছে। আর কয়েকদিন যাবত এইরকম একটা আবহাওয়া ছিল, আর কয়েকদিন প্রায় 4 দিন পর হচ্ছে রোদের যখন দেখা মিলল, তখন যে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি একটু ছাদে যেতে পারতাম বা বাইরে যেয়ে হয়তোবা একটু বসে থাকতে পারতাম তাহলে হয়তোবা ভালো লাগতো। কারণ এই ব্যবস্থা তো আর করা যাবে না, কারণ আমাদের বাসার ছাদ হচ্ছে বেশিরভাগই তালা মারা থাকে, যার কারণে ছাদে তো আর যাওয়া হবে না। বেলকনি থেকে হচ্ছে রোদটা উপভোগ করছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ শীত কার না ভালো লাগে, যদি হয় হালকা শীত বা একটা পারফেক্ট রকম শীত, সেই রকম শীতটাই কিন্তু ভালো লাগে। কিন্তু অতিরিক্ত হয়ে গেলে, যেমন মাত্রা অতিরিক্ত গরমও বেশি ভালো লাগে না, আবার শীতও কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো কয়েকদিন পর দেখা গিয়েছে যে সূর্যের দেখা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল, আর চারদিকে মনে হচ্ছিল স্বস্তির একটা নিঃশ্বাস, মনে হচ্ছিল যে কুয়াশা কিন্তু কেটে গিয়েছে। আজকে অনেকদিন পর রোদের দেখা মিলে তারপর একটু ভাবলাম যে আজকে হচ্ছে পাতলা করে একটা ডাল রান্না করব। আর আমি যেহেতু প্রেসার কুকারে ডাল রান্না করি, মুসুরির ডালটা ধুয়ে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর একটা টমেটো, একটা না, এখানে প্রায় 1.5টার মতো টমেটো আমি দিয়েছিলাম। এটাকে এখন সিদ্ধ করে নিব, পরবর্তীতে পানি দিয়ে হচ্ছে এটাকে আবার জাল করে নিব। যাই হোক, 3 শেষের জন্য তো আমি বসিয়ে দিলাম, যদিও এটার মধ্যে কিন্তু কোনো তেল দিইনি, কারণ পরবর্তীতে হচ্ছে বাগার দেওয়া হবে। আর অপর চুলায় কিন্তু আমার ভাতটা হয়ে এসেছিল প্রায়, কারণ আমি প্রথমে হচ্ছে ভাতটা বসিয়ে তারপর কোনো কাটাকোটা থাকলে সেটা সেরে ফেলি। আর আজকে আবার একটু ভাজিও ভাবছিলাম যে ভাজি রান্না করব। ভাজিটা হচ্ছে আজকে হচ্ছে কুমড়া ভাজি করব। আর কুমড়াটা ভাজি করার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একেবারে যে ভাজা ভাজা করে নিয়েছি তেলের সাথে, সেই রকম কিন্তু কিছুই করিনি। জাস্ট একটু তেলের মধ্যে ছেড়ে দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা দেওয়ার পর হচ্ছে কুমড়াগুলোই আমি দিয়ে দিচ্ছিলাম। মিষ্টি কুমড়া কিন্তু ভাজিটা মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু আমার যে একেবারে অতিরিক্ত পছন্দ সেই রকম কিন্তু কিছুই নয়। ঘরে ছিল, যেহেতু সবজি দিয়ে খিচুড়ি খাওয়া হয়েছে, সেই জন্য ভাবলাম যে এইটা আর হয়তোবা তেমন একটা খাওয়া হবে না, আর ঘরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তাই হচ্ছে আজকে কুমড়া দিয়ে একটা ভাজি মতো রান্না করব। আর কুমড়াটা অনেকের হয়তোবা বেশি পছন্দ, কিন্তু আমার কাছে তেমন একটা পছন্দ না। তারপরও যেহেতু নষ্ট করব না, তাই জন্য রান্না করে নিচ্ছিলাম, আর সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম। আর অপচুলায় হচ্ছে আমি আজকে আরেকটা তরকারি রান্না করব, যেটা কিনা কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করব, একটু ভুনা টাইপের রান্না করব। মাছগুলো আমি ভেজে নিয়ে সেই কড়াইতে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু আমি মোটামুটি ভালোই ভেজে নিয়েছি, কারণ এতে করলে হচ্ছে ভুনা তরকারিটা খেতে ভালো লাগে। আর সাথে হচ্ছে আদা রসুন বাটা, তারপর মশলা যেখানে আছে কিনা আপনার হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া, যেটা আমি একসাথে করে রাখলে হয় কি দ্বিতীয় সুবিধা হয়, এটা কিন্তু দিয়ে তারপর কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। আমি জানি যে আমার আপুরা হচ্ছে এইভাবে করতে পারে, তো আমি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে আজ যেই কাজটা করি, আফরাকে হচ্ছে ঘরে এসে দেখে যাই, কারণ ও কি করলো না করলো সেটা তো দেখতেই হবে। আর সকালবেলা দেখতেই পারছেন ও হচ্ছে আমার একটা পেট খাতা নিয়ে বসে আছে, সেটা নিয়ে আমার কলমও নিয়েছে, সেটাতে নাকি সে পাহাড় আঁকছে, পাহাড়ের মধ্যে হচ্ছে সে আছে, সূর্য আছে। আমি জিজ্ঞাসা করলাম যে ওইটা কি, বলে যে ওইটা হচ্ছে পাহাড়ের মধ্যে ছোট একটা আমি, আর এটা হচ্ছে সূর্য, দূরের সিনারি দেখা যায়। আমি তো দেখছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম তুমি এগুলো কি আঁকছো।
দেখতে দেখতে কিন্তু আমাদের আফরাও মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। আর ওকে তো স্কুলে দেওয়ার কথা ছিল জানুয়ারি থেকে, কিন্তু আমার ব্যস্ততা থাকার কারণে দেখা গেছে পড়ালেখা আরও কিছু ব্যস্ততা থাকার কারণে হচ্ছে ওকে জানুয়ারি থেকে হয়তো বা দেওয়া হবে না, ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ মানে ওকে স্কুলে পাঠাবো। কারণ মেয়ে বড় হচ্ছে, স্কুলে তো দিতেই হবে। আর পড়ালেখার নাম বললেই হচ্ছে মানে শুধু আঁকা আঁকি, মানে দেখেন ও কিভাবে কিভাবে এঁকে ফেলে, কিন্তু যদি আমি কোনো কিছু লিখতে দিই মানে সেটা লিখবে না, কিন্তু মুখ দিয়ে পটার পটা ঠিকই করতে পারে। যাই হোক, আমি আবার রান্নাঘরে চলে এসে পড়লাম। মানে আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল। আর কষানোটা মানে হওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ আবার মানে 2বার কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এভাবে করে আমার কাছে না খেতে ভালো লাগে, কারণ একটু বেশি করে কষানো হলে দেখা গিয়েছে যে মানে আদা রসুনের গন্ধ কিংবা মশলার গন্ধ সেটা কিন্তু কিছুই আসে না। সেই জন্য কিন্তু আমি 2বার মশলাটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে আবার পানি দিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, মানে কাতলা মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আর এখন কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণে যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু টমেটোটা একটু ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে, যেটা দিয়ে কিনা তরকারিতে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হবে। আর পরবর্তীতে আমি একেবারে নামানোর আগে ছাঁক বাটা দিয়ে হচ্ছে নামিয়ে নিব। দুপুরের খাবারগুলো তো আমি টেবিলে বেড়ে রেখেছিলাম, কারণ আফরা বাবা হচ্ছে দুপুরের পর তাড়াতাড়ি করে চলে আসে। আর আফরাও বলছিল যে আম্মু আমার ক্ষুধা লেগে গিয়েছে। আজকে যে কাতলা মাছের ভুনা হয়েছিল, সাথে হচ্ছে কুমড়া ভাজি, পাতলা ডাল মানে টমেটো দিয়ে, আর সাথে তো ভাত আছে। আর আফরা ভাতটাও কিন্তু আমি ডাল দিয়ে মেখে তারপর এক টুকরা মাছ নিয়ে ওর জন্য নিয়ে এসেছি। ওকে গোসল করানোর পর হচ্ছে ও কম্বলের নিচে এভাবে করে ঢুকেছিল, মানে ও প্রায় প্রায় এমনটাই করে। আজকে কিন্তু বাইরে রোদ উঠলে কি হবে, বাইরে কিন্তু অনেকটাই বাতাস ছিল, মানে এমন একটা বাতাস ছিল মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হওয়ার মতন অবস্থা। তাই ভাবলাম গরম গরম একটু স্যুপ খাওয়া যাক। আর আজকের কর্ন স্যুপটা আমি একটু অন্যভাবে রান্না করছিলাম, মানে এইভাবে তো দেখা গিয়েছে যে পানি মধ্যে আমি মাংস ছেড়ে দিই, তারপর হচ্ছে জাল হয়, তারপর মানে আজকে কিন্তু দেখা গিয়েছে যে হালকা সামান্য একটু মানে পরিমাণে আমি তেল দিয়েছি, এর মধ্যে হচ্ছে রসুনটা একটু ভাজা ভাজা করে তারপর মাংসটা হচ্ছে সয়া সস দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়ে আমি মেখে তারপর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর সাথে হচ্ছে একটু মাশরুমও কুচি করে কেটে নিচ্ছিলাম, কারণ আমার কাছে হচ্ছে মাশরুমটা ভালো লাগে। আর দেখা গিয়েছে মাশরুমটা যখন ঘরে থাকে আমি একটু তাড়াতাড়ি করে খাওয়ার ট্রাই করি, কারণ মাশরুমের ক্যানটা খুললে হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। যাই হোক, মানে 1 মাসের মধ্যে আমি দেখেছি মানে যদি একটু লেট করে আমি দেখা গিয়েছে যে খেতে যাই, তখন কিন্তু দেখা গিয়েছে যে মাশরুমগুলো নষ্ট হয়ে যায়। তাই একদিকে হচ্ছে আমি মাশরুমগুলো কেটে নিচ্ছিলাম আর অপর ছিল হচ্ছে একটু রান্না হচ্ছিল, সাথে কিন্তু 2টা আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। অনেকেই হয়তো বা মানে কর্ন স্যুপ রান্না করে মানে যার যার নিজস্ব একটা ওয়ে থাকে, কিন্তু আমি যেভাবে রান্না করছি মূলত সেইভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করা। আর এই ক্যানগুলো হচ্ছে আমি মানে দেখিয়ে দিচ্ছি আমি মানে কোন ক্যানের মাশরুম বা কর্ন ইউজ করি সেটা কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর যখন আমি ফ্রিজে করে রাখি এভাবে কিন্তু একটু রেপিং করে রাখলে ভালো হয়। দেখা গিয়েছে যে ভিতরে যে পানিটা থাকে সেটা কিন্তু একটু মানে একটু ভালোই থাকে। আর কর্নগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে কর্ন স্যুপ রান্না করব যেহেতু, আর কর্নগুলো একটু বেশি সিদ্ধ হলেই আমার কাছে খেতে ভালো লাগে। আর কর্ন যখন একটু কম মানে কম সিদ্ধ হয় তখন কিন্তু একটু কাঁচা কাঁচা টাইপের লাগে, তাই আমি কিন্তু এখানে ভালো করে ভেজে তারপর সাথে দিয়ে দিব লবণ, টমেটো সস আর একটু কালো গোলমরিচের গুঁড়া। যদিও কালো গোলমরিচের গুঁড়াটা আমি এখানে স্কিপ করে গিয়েছি, মানে ভিডিওতে স্কিপ করে গিয়েছি, পরবর্তীতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। সব কিছু অ্যাড করার পর মানে সবার লাস্টে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছিলাম। এখানে চাইলে আপনারা চিকেন স্টকটা যেটা পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারেন ম্যাগির। আমার বাসায় ছিল না, তো এটা তো কোনো রেসিপি নয়, মানে নিজেরাই হচ্ছে খাবো, তাই সেভাবেই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। পানিটা কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, আর সাথে হচ্ছে একটা ডিম ফাটিয়ে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর ডিমটা আমি অনেকক্ষণ ফাটানোর পরে কিন্তু এই রকম হয়েছে, আর একটু মানে একটু ছাড়া ছাড়া হয়েছে। অনেক সময় দেখা গিয়েছে ডিমটা যখন একটু কম ফেটানো হয় তখন কিন্তু একটু বড় বড় টাইপের একটা ডিম দিলে কিন্তু আসে, মানে আমার এইরকম হয়েছিল আর একটু দলা দলা পেকে যাচ্ছিল, জানি না কেন। আর সবার লাস্টে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন করে নিচ্ছিলাম, কারণ স্যুপটা কিন্তু অনেকটাই জাল হয়েছিল।
শীতের দিনে এই রকম খাবার কিন্তু ভালোই লাগে। হুটহাট করে যখন বাসার মধ্যে খাই তখন কিন্তু খারাপ লাগে না, মানে যেরকম করে রান্না হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি স্যুপটা এরকম একটা ডিশের মধ্যে হচ্ছে বেড়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন স্যুপের কালারটা কীরকম এসেছে। আর সাথে হচ্ছে আমি একটু সিজন সস বের করে নিয়েছিলাম, সাথে সস ছিল। আর আমি যেটা করেছি আজকে, মানে অন্তুনের শীট ছিল আমার বাসায়, সেটা কিন্তু ভেজে নিয়েছি। আর আফরার জন্য হচ্ছে 2টা সসেস ভেজে নিয়েছিলাম, কারণ ও বলছিল যে আম্মু সসেস খাবো। আর এটাও কিন্তু ফ্রোজেন আমার বাসায় আমি মাঝে মাঝে এনে রাখি, কারণ হচ্ছে এটা পছন্দ করে, সেই জন্য। মানে আমার কাছে হচ্ছে অন্তুন বানাতে যেহেতু একটু সময় লাগবে, আবার হচ্ছে মাংসের পুর দিয়ে বানাতে হবে, তাই জন্য কিন্তু আমি অন্তুনের শীটটা ভেজে নিয়েছিলাম, যেটা কিনা মানে স্যুপের সাথে খেতে অসাধারণ লেগেছে। স্যুপ খাওয়ার মধ্য দিয়ে শেষ করছি আজকের ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।